আজকের আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 4th সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের যে CC10 পেপার রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি, এই পেপারে 2021, 2022 এবং 2023-এ যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল তার উত্তর নিয়ে। তবে তোমাদের তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে CC9 পেপারে শর্ট কোশ্চেন দেওয়া হয়ে গেছে এবং সব পেপারের সাজেশান দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি এখনও তারা দেখে নাও, আর বাকি ভিডিওগুলো বা বাকি পেপারের চেয়ে শর্ট কোশ্চেন অ্যান্সার খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমাদের যে প্রশ্নগুলো হচ্ছে 2021 সালে এসেছিলো তার উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল তোমাদের, প্লেটো লিখিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে রিপাবলিক। এছাড়া লস, অ্যাপোলজি, সোফিস্ট, এইসব গ্রন্থগুলো রয়েছে। সেকেন্ড প্রশ্ন, পলিস কি? উত্তর হবে প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলিকে পলিস বলা হতো। পরের প্রশ্ন, মানুষ প্রকৃতিগতভাবে একটি রাজনৈতিক জীব, কার উক্তি? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, প্লেটো চিন্তায় সাম্যবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে প্লেটো সাম্যবাদকে রাষ্ট্রের ঐক্য, সংহতি ও কল্যাণ অর্জনের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, গণতন্ত্রকে উচ্ছৃঙ্খল জনতার শাসন বলে কে চিহ্নিত করেছেন? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, রাষ্ট্র ছাড়া মানুষ তার ভাগ্য অর্জন করতে পারে না, উক্তিটি কার? উত্তর হবে অ্যারিস্টটলের। নেক্সট প্রশ্ন, প্রাচীন রোমের রাজনৈতিক চিন্তায় একজন নির্বিকারবাদী দার্শনিকের নাম লেখো। উত্তর হবে সিসেরো। পরের প্রশ্ন, সহজাত আইনের প্রবক্তা হিসাবে পরিচিত একজন রোমান চিন্তাবিদের নাম লেখো। উত্তর হবে সেন্ট অগাস্টাইন, পাডুয়ার মার্সিলিও। পরের প্রশ্ন, সিটি অফ গড কার লেখা? উত্তর হবে সেন্ট অগাস্টাইন। নেক্সট প্রশ্ন, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর। উত্তর হবে রাজা ও চার্চের মধ্যে দ্বন্দ্ব। পরের প্রশ্ন, বোঁদা লিখিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে 6 বুকস অন রিপাবলিক। এছাড়া লিখতে পারো অন সভারেন্টি। পরের প্রশ্ন, লেভিয়াতান কার লেখা? উত্তর হবে টমাস হবস। নেক্সট প্রশ্ন, লক উল্লিখিত সহজাত অধিকারগুলি কি কি? উত্তর হবে জীবন, সম্পত্তি ও স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন, রুশোর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে সোশ্যাল কন্ট্যাক্ট। নেক্সট প্রশ্ন, সীমিত সরকারের ধারণার কে প্রস্তাবনা করেছিলেন? উত্তর হবে জন লক। এবার দেখো 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিল তার উত্তর দেখো। প্রথম প্রশ্ন এসেছিল অ্যারিস্টটল লেখা যে কোনো একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে পলিটিক্স বা নিকোমেকান এথিক্স। পরের প্রশ্ন, গ্রিক রাজনৈতিক চিন্তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1 নম্বরে গ্রিসের রাষ্ট্রচিন্তা ছিল একান্তভাবে স্বতন্ত্র এবং মৌলিক ধরনের। এছাড়া তোমরা দিয়ে রাখতে পারো 2 নম্বরে গ্রিক রাষ্ট্রচিন্তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যুক্তি ও বিচারবোধের ওপর গুরুত্ব আরোপ। পরের প্রশ্ন, প্লেটোর চিন্তায় ন্যায়সঙ্গত সমাজ কি? উত্তর হবে প্লেটোর চিন্তায় ন্যায়সঙ্গত সমাজ হলো সমাজস্থ শ্রেণীগুলির নিজ নিজ শ্রেণীগত কর্মে নিযুক্ত থাকা, নিজেদের শ্রেণীগত অবস্থান নির্দ্বিধায় মেনে নেওয়া এবং কখনো অন্য শ্রেণীর কর্মে হস্তক্ষেপ না করা। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের চিন্তায় বিধিবদ্ধ সমাজ কি বা পলিটি কি? উত্তর হবে অ্যারিস্টটল বাস্তব অবস্থার প্রেক্ষিতে সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসাবে বেছে নিয়েছেন মধ্যবিত্ত শ্রেণীর গণতান্ত্রিক শাসনকে, যাকে তিনি বিধিবদ্ধ সমাজ বা পলিটি বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, নির্বিকারবাদী দর্শনের একটি নীতি উল্লেখ করো। উত্তর হবে স্টোয়িক দার্শনিকরা গতানুগতিক ধারার প্রতি নির্লিপ্ত থেকে এবং সকল প্রকার জাগতিক সমস্যার ঊর্ধ্বে থেকে নতুন যুগের প্রয়োজন ও দাবি অনুসারে এক দর্শনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এছাড়া তোমরা আরেকটা দিয়ে রাখতে পারো বিশ্বজনীন সার্বিক আদর্শের প্রতি বিশ্ব রাষ্ট্র ও তার আইনের
তাৎপর্যের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা জাগানোই ছিল নির্বিকারবাদী দর্শনের কাজ। পরের প্রশ্ন, রোমান আইনে জাস জেন্টিয়াম কি? উত্তর হবে সার্বজনীন আইন বা জাস জেন্টিয়াম হল বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থার প্রয়োগের উদ্ভূত আইন। পরের প্রশ্ন, রোমের রাজনৈতিক চিন্তায় পলিবিয়াসের একটি অবদান উল্লেখ করো। উত্তর হবে পলিবিয়াস প্রথম স্পষ্টভাবে মিশ্র ধরনের সরকারের সুবিধার কথা উল্লেখ করেন। পরের প্রশ্ন, ডিসকোর্স অন লেভি কার লেখা? উত্তর হবে ম্যাকিয়াভেলি। নেক্সট প্রশ্ন, ইউরোপে মধ্যযুগে দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। উত্তর হবে সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, পাডুয়ার মার্সিলিও। পরের প্রশ্ন, বোঁদা বর্ণিত রাষ্ট্রের প্রধান ভিত্তি কি? উত্তর হবে সার্বভৌমিকতা। নেক্সট প্রশ্ন, টমাস হবস কিভাবে প্রকৃতির রাজ্যকে বর্ণনা করেছেন? উত্তর হবে হবসের মতে প্রকৃতির রাজ্য ছিল প্রাক রাজনৈতিক ও প্রাক সামাজিক। এই পরিবেশে মানুষ স্বাধীন ছিল বটে, কিন্তু সেই স্বাধীনতা ছিল নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচারিতা। তার মতে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দিন, ঘৃণ্য, পাশবিক ও স্বল্পায়ু। পরের প্রশ্ন, লক উল্লিখিত সহমত কি? উত্তর হবে লকের মতে রাষ্ট্র ও রাষ্ট্রীয় কর্তৃত্বের উদ্ভব, রাষ্ট্র শাসনের স্থায়িত্ব ও স্থিরতা যার উপর নির্ভরশীল তা হল সহমত বা সম্মতি। পরের প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতা ধারণার প্রবক্তাকে? উত্তর হবে রুশো। পরের প্রশ্ন, প্রকৃতির রাজ্যকে কে রাজনীতি পূর্ব বলে বর্ণনা করেছেন? উত্তর হবে জন লক। নেক্সট প্রশ্ন, সাধারণ ইচ্ছা কি? উত্তর হবে রুশোর মতে প্রকৃতির রাজ্যের মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে যে সম্মিলিত শক্তি গড়ে তুলেছিল তাই হলো সাধারণ ইচ্ছা। এবার দেখো 2023 সালে যে প্রশ্নগুলো পড়েছিল তার প্রথম প্রশ্ন ছিল গ্রিক রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে গ্রিসের রাষ্ট্রচিন্তা ছিল একান্তভাবে স্বতন্ত্র ও মৌলিক ধরনের। এছাড়া তোমরা দিয়ে রাখতে পারো গ্রিক রাষ্ট্রচিন্তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যুক্তি ও বিচারবোধের উপর গুরুত্ব আরোপ। পরের প্রশ্ন, প্লেটো চিন্তায় সাম্যবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে প্লেটো সাম্যবাদকে রাষ্ট্রের ঐক্য, সংহতি ও কল্যাণ অর্জনের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। পরের প্রশ্ন, ডায়ালগ কার লেখা? উত্তর হবে প্লেটো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র ছাড়া মানুষ তার ভাগ্য অর্জন করতে পারে না কার উক্তি? উত্তর হবে অ্যারিস্টটলের। নেক্সট প্রশ্ন, 12 টেবিল কি? উত্তর হবে রোমান আইনের 12টি তালিকাকে 12 টেবিল বলা হয়। নেক্সট প্রশ্ন, রোমের রাজনৈতিক চিন্তায় সিসেরোর একটি অবদান উল্লেখ করো। উত্তর হবে রোমান রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন সিসেরো। সিসেরোকে বলা চলে সমগ্র পৃথিবীর তথা গ্রেট কমনওয়েলথের রূপকার। রোমের আইনি ব্যবস্থার ওপর তার প্রভাব ছিল অসীম। নেক্সট, সেন্ট অগাস্টাইনের লেখা একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে দি সিটি অফ গড অন ক্রিশ্চিয়ান ডক্ট্রিন, কনফুসিয়ান। নেক্সট প্রশ্ন, সিটি অফ গড কার লেখা? উত্তর হবে সেন্ট অগাস্টাইনের। নেক্সট প্রশ্ন, মার্টিন লুথার কে ছিলেন? উত্তর হবে একজন সংস্কার আন্দোলনের নেতা। নেক্সট প্রশ্ন, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে সংস্কার আন্দোলন ব্যক্তির বিবেকের উপর চার্চের নিয়ন্ত্রণকে অস্বীকার করে কার্যত প্রতিষ্ঠানের উপর ব্যক্তিকে স্থান দিয়েছে। নেক্সট প্রশ্ন, 6 বুকস অব দি কমনওয়েলথ কে লিখেছেন? উত্তর হবে যা বোদা। নেক্সট প্রশ্ন, বোদা লিখিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে 6 বুকস কনসার্নিং দি স্টেট আর এ মেথড ফর দি এসে আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি। নেক্সট প্রশ্ন, লক লিখিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে 2 ট্রেটিজেস অফ গভর্নমেন্ট। নেক্সট প্রশ্ন, লকের মতে সহজাত অধিকার কি? উত্তর হবে লকের মতে সহজাত অধিকার হলো মানুষের সহজাত এবং জন্মগত অধিকার। রাষ্ট্র এই অধিকার সৃষ্টি করে না। জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকার এগুলিকে লক সহজাত বা স্বাভাবিক অধিকার হিসাবে চিহ্নিত করেছেন। নেক্সট প্রশ্ন, সীমিত সরকারের ধারণা
কে প্রবর্তন করেছেন? উত্তর হবে জন লক।